আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষার প্ল্যাটফর্ম SM লার্নিং একাডেমি, এই SM লার্নিং একাডেমি থেকে আমি সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শারমিন তানিন, অ্যাসিস্ট্যান্ট টিচার ICT। আজকে আমি নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের নবম দশম শ্রেণীর যে ICT বিষয়টি আছে, 50 নম্বরের আমাদের পরীক্ষা হয়। 25টা অবজেক্টিভ থাকে 25 নম্বরের জন্য, আর 25 নম্বর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের জন্য। সেই 25 নম্বরের জন্য আমাদের বইটাকে ভালো করে রিডিং পড়ে ভিতর থেকে আমাদের অবজেক্টিভ প্রশ্নগুলো বের করে আনতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। এই বিষয়টির মধ্যে আমাদের বেশ কিছু টপিক আছে। তো আমরা আজকে আলোচনা করব সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড আনইনস্টলেশন কিভাবে করতে হয়। তো আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি যে কিভাবে আমরা সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করব। আমরা এই সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করার পূর্বে কতগুলো বিষয় সম্পর্কে খুব জানা দরকার। যে সফটওয়্যারটি আমি ইনস্টল করব সেই সফটওয়্যারটি আমার যন্ত্রে সাপোর্ট করবে কিনা সেটা আমাকে 1 নাম্বার চেক করে নিতে হবে। দ্বিতীয়ত যেটি করতে হবে, রেডমি ফাইলটিতে আমাকে কোনো জরুরি মেসেজ সে দিচ্ছে কিনা। এরপর যেটা করতে হবে, ইনস্টল করার সময় অন্যান্য যে কাজগুলো আমাকে বন্ধ রাখতে হবে। কি করতে হবে, যেমন ওয়াইফাইয়ের কানেকশন থাকলে সেটা অফ রাখতে হবে, এবং অ্যান্টিভাইরাস থাকলে সেই ভাইরাসটাও আমাকে স্টপ করে রাখতে হবে। তারপর আমাকে এই সফটওয়্যার ইনস্টল করতে হবে, এবং অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর আমাকে সেটা রান করার অনুমতি দিচ্ছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো কিভাবে আমরা ধাপে ধাপে সফটওয়্যারটি ইনস্টল করব সেটাতে যাচ্ছি। আমি যে সফটওয়্যারটি ইনস্টল করব তার কপি আমার থাকতে হবে। কপিটি আমি কিভাবে পাবো? আমি CD, DVD, পেন ড্রাইভ অথবা ইন্টারনেট থেকে সেই কপিটি সংগ্রহ করতে পারি। তারপর কপিটি আমি যখন কম্পিউটারে ঢুকানোর পরে আমার প্রোগ্রামটি সচল হবে, অর্থাৎ অটো রান আসবে। অটো রান থেকে আমাকে সেটআপে যেতে হবে। তো সেটআপে যখন আমি যাব তখন সফটওয়্যারটি ইনস্টল হবে, ধীরে ধীরে ইনস্টল হয়ে যাবে, এবং আমি যখন কম্পিউটারকে রিস্টার্ট দিব তখন কম্পিউটারটি পুরোপুরি ওই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করছি কিভাবে আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। প্রথম আমরা ধরো আজকে যে সফটওয়্যারটি VLC মিডিয়া প্লেয়ার, তোমরা জানো এটা একটা ভিডিও দেখার সফটওয়্যার। এই সফটওয়্যারটি আমরা কি প্রক্রিয়া ইনস্টল করতে হবে সেটা তোমাদেরকে ধাপে ধাপে বলে দিচ্ছি। প্রথম যখন আমি সফটওয়্যারটি পেন ড্রাইভ অথবা DVD বা ইন্টারনেট থেকে যখনই ডাউনলোড দিব তখন আমাকে সে সেটআপ যাবে। আমি অটো রানে ক্লিক করার পর সে আমাকে একটা অপশন দিবে, মেসেজ আসবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফলোইং প্রোগ্রাম an unknown publisher to make change to this computer। আমাকে সে জিজ্ঞাসা করবে যে তুমি কি এইটা তোমার কম্পিউটারে ইনস্টল করতে চাচ্ছ কিনা। তখন আমি এখানে ইয়েস নো দুটো অপশন থাকবে, আমি ইয়েসে ক্লিক করব। নেক্সট আমাকে ইনস্টলার একটা ল্যাঙ্গুয়েজ দেখাবে। এখানে আমরা ডান পাশে একটা অ্যারোর মতো আছে, সেখানে ক্লিক করলে ফ্রেঞ্চ, ইটালিয়ান, ইংলিশ অনেক ল্যাঙ্গুয়েজ পাবে। তখন আমরা সেটাকে ইংলিশ করে দিব এবং ইংলিশ করে সেই ওকেতে ক্লিক করব। নেক্সট আমি কি করব, আমাকে সে অপশন আসবে একটা, ওয়েলকাম টু VLC মিডিয়া প্লেয়ার 213 সেটআপ উইজার্ড, এবং এটা এসে এটা চলে আসবে এই অপশনটি। তখন এখানে আমি নেক্সট ক্লিক করে দিব এই অপশনটি পাওয়ার পরে, এবং ইউজার এগ্রিমেন্ট চাবে পরবর্তী ধাপ, সেখানেও আমি নেক্সট ক্লিক করে দিব। তারপরে যে অপশনটি আসবে সেটি হচ্ছে চুজ কম্পোনেন্টস, এবং সেখানেও আমি নেক্সট ক্লিক করে দিব। তারপরে চুজ ইনস্টল লোকেশন, অর্থাৎ আমি যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি সে একটা লোকেশন চাবে, আমি সে কোন ড্রাইভে সেটা রাখবো।
তখন ওই লোকেশনটা সিলেক্ট করে আমি ইনস্টল দিয়ে দিব। তারপরে আমাকে কিছু সময় নেবে, সে হয়তো 3-4 মিনিট সময় লাগবে সেটা ইনস্টল হতে। সময় দিয়ে তারপরে আমার একটা অপশন আসবে বা মেসেজ আসবে, কমপ্লিটিং দ্য বিএলসি মিডিয়া প্লেয়ার 1-2-1-3 সেট আপ উইজার্ড। এই অপশনটা আসার পরে সেখানে একটা ফিনিশ আসবে। এই ফিনিশ যখন আমি ক্লিক করব তখন আমার সফটওয়্যারটি পুরোপুরি ইনস্টল হয়ে যাবে। এবং এভাবেই আমি এই ধাপগুলো অনুসরণ করে যে কোনো সফটওয়্যার, এখানে আমি একটা সফটওয়্যারের কথা বলেছি, যে কোনো সফটওয়্যার আমরা এভাবে ইনস্টল করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ধাপগুলো যদি অনুসরণ করো তাহলে যে কোনো সফটওয়্যারকে খুব সহজেই আমরা আমাদের ডিভাইসে ইনস্টল করে নিতে পারবো। তারপরে যখন কমপ্লিট হবে তখন আমরা কম্পিউটারকে রিস্টার্ট দিব এবং আমি সফটওয়্যারটি ইউজ করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, ধারাবাহিকভাবে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সকলকে।